নওগাঁয় তেলের পাম্পগুলোতে প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা। মাত্র আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছাতে তাদের সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। তপ্ত রোদে লম্বা সারিতে দাঁড়িয়ে থেকে মিলছে মাত্র 200 টাকার তেল। এতে করে বিপাকে পড়েছেন 150 সিসি থেকে অধিক সিসির মোটরসাইকেল চালকেরা। 1.5 ঘন্টা আগে লাইনে দেওয়া হয়েছে, আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। দেখা যায় তেল তো দিচ্ছে মাত্র 200 টাকার। ধামইরহাট পূর্ব বাজার ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে দেখা গেছে এমন চিত্র। এ সময় পানির বোতল এবং মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলে এনেও অনেককে তেল সংগ্রহ করতে দেখা গেছে। শুধু তাই নয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও বিকেলের দিকে তেল না পাওয়ায় চাকুরিজীবী থেকে শুরু করে অনেক বাইকারদের তেল ছাড়াই মোটরসাইকেল নিয়ে ঘরে ফিরতে হয়েছে। 200 টাকা তেল দিয়ে এতক্ষণ সিরিয়াল, মানুষের কাজ আছে না, অফিস আছে, আদালত আছে, পেন্ডিং হয়ে এইভাবে তেল দেওয়া কখনো সম্ভব না। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 2 ধাপে ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তীকে তেল সংগ্রহ করতে আসা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলে তদারকি করতে দেখা যায়। আমরা একটা বিষয়ে লক্ষ্য করছি, বেশ উদ্বেগের সঙ্গেই লক্ষ্য করছি যে আমাদের বেশ কিছু মোটর বাইকার তাদের ট্যাঙ্কিতে পুরোপুরি তেল থাকার পরেও ওনারা আবার সিরিয়াল ধরেছেন এবং তেল নেওয়ার জন্য এসেছেন। আমাদের পেট্রোল পাম্প মালিকদের বক্তব্য, ওনারা অনেকেই বাইকে তেল নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বেশি দামে। আমরা একই সাথে লাইসেন্সবিহীন বাইক, হেলমেটবিহীন বাইকার এদেরকে চিহ্নিত করছি এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বিভিন্ন অঙ্কের জরিমানা করছি। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী 10টি মোটরসাইকেল চালকের 8 জনকে 1000 টাকা করে 8000 টাকা এবং 2 জনকে 500 টাকা করে 1000 টাকা সহ মোট 9000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।